গুড মর্নিং বন্ধুরা, আমি শর্মিষ্ঠা আর আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি ছেলের স্কুলে। তখন প্রায় 6টা সাড়ে 6টার মতো বাজে। তো স্কুল টাইমেই যেতে হবে স্কুলে, 8টার মধ্যে আমাকে ওটাকে জমা করতে হবে। তো যেহেতু আমার বাড়ি থেকে একটু ডিস্টেন্সে পড়ে, তো ওইভাবেই যাচ্ছি সকাল সকাল। তো চলো যাই। দেখো, বাড়ি এসে দেখছি বীভৎস বৃষ্টি নেমে গেছে। মানে আমিও ঢুকেছি, তার 2 মিনিট 3 মিনিটের মধ্যেই বৃষ্টি নেমে গেছে। তো উপরে একটু রেস্ট নিচ্ছিলাম, তো আর বৃষ্টিটাও দেখছিলাম। বীভৎস বৃষ্টি হচ্ছিলো, খুবই জোরে বৃষ্টি হচ্ছিলো, তো বিদ্যুৎও চমকাচ্ছিল। তো দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আর আমার বাবু সোনাও এখানে বসে মজা নিচ্ছিল। বল। দেখো, মা দুপুরে লাঞ্চও রেডি করে ফেলেছে। আজকে নিয়েছিল রিঠে মাছ, আর বাবা মিষ্টি নিয়ে এসছে, কালাকাত নিয়ে এসছে। আমার ছেলে কালাকাত খেতে ভীষণ ভালোবাসে, রসগোল্লাও খেতে ভীষণ ভালোবাসে, তো সেইভাবেই নিয়ে এসছে। আরও অনেক কিছু করেছিল, শাক ভাজা, ডাল। তো অত তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে। ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো তো বৃষ্টি উপভোগ করছিলাম। তো সেদিন আর কোথাও বেরোনো হয়নি। তো আজকে একটা অন্য দিনের ব্লগ। আমি একটু কাঁচরাপাড়া গেছিলাম, টুকিটাকি কিছু শপিং বলতে পারো। তো সামনে একটা আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, তোমরা জানতেই পারবে সব পরে। তো তার জন্য কিছু একটু টুকিটাকি শপিং করতে এসেছিলাম। তো স্টাইল বাজারেও গেছিলাম, সেখান থেকে কিছু ঘরের ডেকোরেশনের জিনিস কিনেছি। পরে অন্য সময় তোমাদের সাথে শেয়ার করবো আমি পরে, কারণ আমি যখন স্টাইল বাজারে ঢুকেছি তখন না আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপরে হাজব্যান্ড মনে করে দিল যে ভিডিও করছো, তো তো যাই হোক, চলো, করা হয়নি তখন। তারপরে আমি এখন হকার্সের ভেতরে যাচ্ছি। এখানেও কিছু বড় বড় বাচ্চাদের জিনিসের দোকান আছে। তো দেখলাম ঠিকই, অতটা ঠিক মন পছন্দ হলো না আমার আজকে। তো চলো, আমি নাইটির দোকানে চলে এসেছি, দুটো নাইটি নেব। বাড়িতে কিছু অনুষ্ঠান হলে দেখবে মনে হয় কী নেবো, নতুন নতুন জিনিস নিতে ইচ্ছা করে। তো তারপরে মেয়েরও জামার দোকানে ঢুকেছিলাম, সেখানেও জামা খুব একটা পছন্দ হয়নি আমার। তো হাজব্যান্ডকে ফোন করলাম, ও বললো ঠিক আছে আমি আসি, তারপরেই নেওয়া হবে, কারণ পছন্দ হচ্ছে না তেমনভাবে। ওর সাথে তো অনেকটা ঘুরে ঘুরে নিতে পারবো, আর একা তো অত ঘোরা যায় না। তো এই জুতোর দোকানে চলে এসেছিলাম, তো দেখছিলাম, কিন্তু ওই যে ওর সাইজে পাচ্ছিলাম না। তার আগেও একটা জুতোর দোকানে ঢুকেছিলাম, ওই জুতোর দোকানেও একই কথা, যে অত ছোটো বাচ্চাদের অ্যাভেলেবেল নেই। বললো পুজোর আগে আগে হয়তো আসতে পারে। আমার গলা বিভৎস বসে গেছে, কারণ ছেলের পেছনে এত চিল্লাতে হয় না, যে গলার আর কোনো অস্তিত্ব নেই আমার। তো চলো, এই দোকানে একটা জুতো পছন্দ হলো, কিন্তু যখন বের করলো অরিজিনালটা তখন আর ভাল লাগলো না। তো বেরিয়ে গেলাম। তো হাজব্যান্ডকে ফোন করলাম, বললো যে, আমি বললাম দেখো ভালোই লাগছে না কিছু, তুমি আসবে তারপরেই নেবো। বললো ঠিক আছে। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আর তেমন কিছু কেনাকাটা ছিল না। রাতও অনেকটা বাড়ছে, মেয়েকে রেখে এসেছি, বাবুকেও রেখে এসেছি, দুজনে মিলে হয়তো প্রচণ্ড অত্যাচার করছে মায়ের সাথে। তো ওই জন্যে আর বেশি লেট করব না, চলো। এই যে স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনে করে বাড়ি চলে যাব। আর যাওয়ার সময় একটু বিরিয়ানি নিয়ে যাব। মাকে ফোন করেছিলাম, মা বললো ঠিক আছে নিয়ে আয়। তো একটু বিরিয়ানি নিয়ে যাব। আর দুপুরে তো মা চিকেন কষা করেছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার। তো চলো, স্টেশনে নেমে বিরিয়ানি নিয়ে নেবো। দেখো, বাড়ি চলে এসেছি আমি। এবার একটু বিরিয়ানি এনেছিলাম, বললাম যে মাকে ফোন করে আনলাম। মা বললো ঠিক আছে নিয়ে আয়। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, মাকে এসেই বললাম তুমি খেতে দিয়ে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ রাস্তাঘাটে তেমন কিছু খাওয়া হয়নি। তো চলো, বিরিয়ানিটা খেয়ে নিই, কারণ এই দোকানের বিরিয়ানিটা খুব ভালো করে। আমি আর আমার মানে যখন হাজব্যান্ড আসে তখন, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আমার রান্না খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমি বাইরে খাবার ভীষণ ভালোবাসি খেতে। তার জন্য মাঝে মাঝে বাইরে খাবার নিয়ে আসে, কিন্তু ও বারবার বলে তুমি বানাও তুমি বানাও, কারণ ও বললাম যে আমার রান্নাই ভালোবাসি বেশি বাইরের থেকে, কারণ মোটামুটি আমি সব রান্নাই এখন পারি। তো চলো, চিকেন কষা দিয়ে খেয়ে নিই। কষা নেই বলতে গেলে, ঝোলই হয়ে গেছে।
আর এদিকে বাবা অনেক রকম মিষ্টি নিয়ে এসছে। ছেলে আর বাবা গেছিলো এখানকার বাজারে, তো সেখান থেকে গরম রসগোল্লা, তারপরে এটা কি একটা সন্দেশ এনেছিল, আমি তার দিক খেয়েই নিলাম, খুব সুন্দর ছিল, একদম টাটকা ছিল। তো এই সন্দেশ, চকলেট, আরও অনেক কিছু নিয়ে এসছে ছেলে গিয়ে। তো আমার ছেলে অ্যাকচুয়ালি ওর পাপা আর ওর দাদু, ওর দিদি আর আমাকে ছাড়া কারোর কাছে কিছু আবদার করে না। এই যে এত কিছু বাজার করে নিয়ে এসছে, এত কিছু নিয়ে এসছে, ও কিন্তু যদি অন্য কারোর সাথে যেত তাহলে কিন্তু এত কিছু নিয়ে আসতো না। তো এই জিনিসটা না আমার ভীষণ ভালো লাগে, ওর মধ্যে যে এই গুণটা আছে যে পাপা বা মানে দাদুর কাছেই চাওয়া যায়, আদার্স লোকের সাথে মানে কোনো কিছু আবদার করতে নেই, বা এগুলো একটা মানে ভদ্রতা। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি আবার আমার বাড়ির উদ্দেশ্যে, বাবার বাড়ি ছেড়ে। তো কারোরই মন মেজাজ এখন ভালো নেই, কারণ ওই যে বলছে বারবার দাদু কখন আমাকে নিয়ে যাবে, আবার কখনো বাড়ি যাব। আর মেয়ের মাথা কপালের টিপটা আনা হয়নি, কাজলের টিপ, তো সকালবেলা উঠিয়ে নিয়ে চলে এসেছি, কারণ বৃহস্পতিবার ছিল, ঘরে আমাকে পুজো দিতে হবে। তো কাছাকাছি যেহেতু বাড়ি, তো বেকার মানে পুজোগুলো বন্ধ রাখতে ভালো লাগে না, কারণ বৃহস্পতিবার করে আমরা ঘট বদলাই লক্ষ্মী ঠাকুরের, তো এই কারণে। তো টিপটা আনা হয়েছিল না বলে মুখটা কেমন লাগছিল। তো চলো বাড়ির উদ্দেশ্যে যেতে থাকি। বাবাও এসছে আমার, তো বাবা একটু দোকানে কিছু আমার ঘরের জিনিস জন্য নেওয়ার দরকার ছিল, তো তার জন্যে বাবা অন্য পথে এসছে। এসে তারপরে আমরা এক জায়গায় দাঁড়াবো, এই যে বাবা উঠে গেল, আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকে বাবাকে উঠিয়ে নিলাম। তো ছেলেকে তো বারবার ছেলে কখন আমাকে নিয়ে যাবে এই একই কথা, মেয়েরও মুড অফ ছিল, তো সবারই মুড অফ ছিল। আর বাচ্চাদের দেখবে মুড অফ থাকলে কারোরই ভালো লাগে না, তো মা বাবারও ভালো লাগছিল না চলে আসাতে, আমারও ভালো লাগছিল না, আমার বাবু সোনা মাম্মাম সোনারও ভালো লাগছিল না। কি করবো বলো, এটাই তো মেয়েদের লাইফ, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই হবে। আর তো ওই বাড়ি তেমন এখন গিয়ে থাকা হয় না। আর নানান রকম সংসারে ঢুকে গেলে যা হয়, সারা দিনের কাজে কর্মে, ছেলের স্কুল, পড়াশোনা, মেয়ে সামলানো, সব কিছুর মধ্যে না অদ্ভুত একটা বাঁধনে জড়িয়ে যাই, তখন আর মনে হয় না যে থেকে থেকে বাবার বাড়ি চলে যাই। কিন্তু বাবার বাড়িতে সবারই যেতে ইচ্ছে করে, কি করব, উপায় নেই, এইভাবেই জীবন চলবে। আবারও যাব, অবশ্যই যাব, বা হাজবেন্ড আসলেও যাব, মানে ঘুরবো ফিরবো সব ঠিক আছে, কিন্তু আসার সময় না সেই একটু মন খারাপ থেকেই যায়। তো চলো বাড়ির উদ্দেশ্যে যেতে থাকি। সেখানেও গিয়ে প্রচুর কাজ আছে, কারণ দুদিন বন্ধ ছিল ঘর আবার গিয়ে পরিষ্কার করতে হবে, বৃহস্পতিবারে পুজো ছিল, সমস্ত বাসন কাসন ঠাকুরের সব মোছা ধোয়া সব করতে হবে। তো বাবা কিছুক্ষণ থাকবে, থেকে আবার চলে আসবে, কারণ বাবা আবার আজকে যেখানে বাবা চাকরি করে সেখানে চলে যাবে। তো আমার বাড়ি থেকে নিজের বাড়ি যাবে, ওখানে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার বাবা বেরিয়ে পড়বে। তো চলো অনেকটাই চলে এসেছি, এখনই প্রায় পৌঁছেই যাব। তো যেতে থাকি নিজের বাড়ির উদ্দেশ্যে, এটাই তো এখন নিজের বাড়ি, তাই না? দেখো অনেক কাজকর্ম মিটিয়ে শেষ পর্যন্ত রান্নাঘরে আসা হলো, রান্নাঘরে সমস্ত পরিষ্কার করেছি। তারপরে এই যে দু পিস মাছ ছিল, রুই মাছ, সেটা দিয়ে এটাকে অ্যাড করেছি, ডাল সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে একটু কষা করেছি, আর ওটা খারকোল পাতা বাটা। আর এদিকে দেখো একটু তেল বানাবো, আমার এত মাথার চুল উঠছে বলার মতো নয়, আর কি বলে মেয়ে হওয়ার পরে আরও বেশি উঠছে। তো এই তেলটা বানাবো নারকেল তেল দিয়ে, তো এগুলো একটু গুছিয়ে নিলাম যাতে বানাতে সুবিধা হয়। এখন বানাবো না, বিকেলের দিকেই বানাবো। খাবার হয়ে গেছে, ছেলেকে খেতে দেব আর নিজেও খাবো। বিকেল হয়ে গেছে, এরপর বাবু সোনাকে পড়তে বসিয়েছি। তোমরা বুঝতেই পারছো ওর মুখ দেখে ওর মন একদম ভালো নেই, তো কি করা যাবে, এইভাবে তো চলতেই হবে, আনন্দ আসবে, দুঃখ আসবে, সুখ আসবে, পরপর তো এইভাবেই চলতে থাকবে, তাই না? তো এখন আমার দুঃখ করার আর সময় হয় না, এদের মানে মনে আনন্দ দিতে দিতে, এদের মন কিভাবে ভালো করব এইসবই মাথার মধ্যে ঘোরে।
তো হাজব্যান্ডের সাথেও কথা বলছিলাম, মায়ের সাথেও কথা বলছিলাম ফোনে ফোনে। এখন হিন্দি করছে ও, হোমওয়ার্ক প্রচুর বাকি ছিল, যেহেতু হোমওয়ার্কের খাতা নিয়ে যাইনি ওই বাড়িতে। তো হোমওয়ার্ক করছে আর আমি একটু যাই পাশের ঘরটা একটু গুছিয়ে নিই, যতটা গুছিয়ে নেওয়া যায়। আর মাম্মাম তো পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে, ওকে নিচে নামিয়ে দিয়েছি, নাহলে ওর বই খাতা ছিঁড়ে দেয়। এ দেখো পাশের ঘরে একটু খেলতে দিয়েছিলাম মাম্মামকে, কি অবস্থা করেছে। এই ঘরটা একটু গুছিয়ে নিই, ঘর না গোছানো না থাকলে না আমার ভীষণ পিটপিট করে, কতক্ষণে করব। তো চলো বন্ধুরা, ঘরটর গুছিয়ে নিই। আর আজকে আর ভালো লাগছে না বেশি কথা বলতে। তো চলো, গুড নাইট, বাই বাই, সুইট ড্রিমস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার পাশে থেকো। আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও ভালো ভালো ভিডিও আনবো, ঠিক আছে? চলো এবার বাবু দেখো, আমি ওই ঘরে গেছি, আবার শুরু করে দিয়েছি এখানে বসে থাকা, কী যে ভাবছে ভগবানই জানে। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই।